আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম মাংসের শুটকি। অবশ্য আমাদের অঞ্চলে এটাকে বলে শিক। আপনাদের অঞ্চলে কি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। কোরবানির ঈদের মাংস অল্প পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিগত দিনগুলোতে তো অনেক বৃষ্টি ছিল, এই গত 2-1 দিন থেকে অনেক রোদ। এই রোদে মাংসগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। মাংস শুকোনোর সময় শুধু হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাংসগুলো কয়েকটি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ও আদা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় কোনো তেল ব্যবহার করিনি। এখন ভেজে রাখা মাংসগুলোকে আমি ভালো করে বেটে নিব। তার জন্য আমি যা ব্যবহার করেছি এটাকে আমাদের অঞ্চলে গাইল বলে। এখন পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচগুলোকেও ভালো করে বেটে নিব। এই তো আমার বাটাবাটির কাজ প্রায় শেষ। এখন তুলে রাখা সবগুলো জিনিস একসাথে মাখার জন্য প্রথমে আমি ধনেপাতা কেটে নিব। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো সরিষার তেল এবং ধনেপাতা দিয়ে বাকি সব জিনিস একসাথে মেখে নিব। মাংস শুটকির এই ভর্তাটা, যেটাকে আমাদের অঞ্চলে শিক চাটনি বলে, এটা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত কিন্তু পেট ভরে খাওয়া যায়। অনেক স্বাদ এবং ঘ্রাণযুক্ত এই জিনিসটা দেখতেও কিন্তু অনেক বেশি মনোরম হয়। মুখের রুচি ফিরিয়ে আনতে এই খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। এই খাবারটাকে প্রস্তুত করার পর 3-4 দিন পর্যন্ত ফ্রিজে স্টোরও করা যায়। এরকম ইউনিক গ্রাম বাংলার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।